আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সরাসরি চলে আসলাম বাংলাদেশ আবহাওয়া অফিস থেকে পাওয়া আগামীকাল 21 অক্টোবর 2025 মঙ্গলবারের 24 ঘন্টার খুবই গুরুত্বপূর্ণ মেঘ বৃষ্টি ও তাপ প্রবাহের আবহাওয়ার আপডেট নিয়ে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে জানিয়ে দিব আগামীকাল 21 অক্টোবর 2025 মঙ্গলবারে 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে কি জানিয়েছেন আবহাওয়া অফিস। আরও জানিয়ে দিব স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রাউটার অনুযায়ী কেমন থাকতে পারে আগামীকাল 21 অক্টোবর 2025 মঙ্গলবার 24 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া। প্রিয় দর্শক, আপনার জেলার আগামীকালকের 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তী দিনের আবহাওয়ার আপডেট ভিডিও সবার আগে পেতে, এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আজকের আবহাওয়ার খবর দেখছেন। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি এক নজরে। দর্শক, এই মুহূর্তে আগামী 120 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়াবিদ জানিয়েছেন মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী 24 ঘন্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এবং এটি ঘূর্ণীভূত হওয়ার সম্ভাবনাও রয়েছে। এবং আবহাওয়াবিদ আরও জানিয়েছেন আগামীকাল 21 অক্টোবর 2025 মঙ্গলবার সকাল 9টা থেকে চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় সাধারণ বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলের আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং মঙ্গলবার সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। প্রিয় দর্শক, এবার সরাসরি চলে আসলাম মেঘ বৃষ্টি স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রাউটারে এবং স্যাটেলাইট রাউটার অনুযায়ী আগামীকাল 21 অক্টোবর 2025 মঙ্গলবার সকালের দিকে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চলের আকাশে আংশিক সাদা মেঘমালা থাকার সম্ভাবনা রয়েছে এবং ঢাকা, সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং মঙ্গলবার সকালের দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকা, রাজশাহী ও সিলেট বিভাগে 23 ডিগ্রি সেলসিয়াস এবং রংপুর, ময়মনসিংহ ও খুলনা বিভাগে 22 ডিগ্রি সেলসিয়াস। এবং প্রিয় দর্শক, মঙ্গলবার দুপুরের দিকে দেশের সবকয়টি অঞ্চলের আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং মঙ্গলবার দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ঢাকা ও রাজশাহী বিভাগে 34 ডিগ্রি সেলসিয়াস এবং বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রংপুর বিভাগে 31 ডিগ্রি সেলসিয়াস। এবং প্রিয় দর্শক, আগামীকাল 21 অক্টোবর 2025 মঙ্গলবার সন্ধ্যার দিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম সহ বিলাইছড়ি, রাজস্থল, থানচি, মহেশখালী, টেকনাফ এসব অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং সেই সাথে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং মঙ্গলবার সন্ধ্যার দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগে 31 ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহীতে 30 ডিগ্রি সেলসিয়াস এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ময়মনসিংহ ও রংপুর বিভাগে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস। এবং প্রিয় দর্শক, মঙ্গলবার মধ্যরাতের দিকে দেশের সবকয়টি অঞ্চলের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে প্রিয় দর্শক, মঙ্গলবার শেষ রাতের দিকে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সেই সাথে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে মঙ্গলবার শেষ রাতের দিকে দেশের বাকি যেসব অঞ্চল রয়েছে সবগুলো অঞ্চলের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আমার কাছে আগামীকাল 21 অক্টোবর 2025 মঙ্গলবারে 24 ঘন্টার খুবই গুরুত্বপূর্ণ মেঘ বৃষ্টি ও তাপ প্রবাহের আবহাওয়ার খবর। দর্শক, দেখা হবে আগামী দিনের আবহাওয়ার আপডেট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।